কিছু ব্যর্থতার দায়ভার আমি ঘাড়ে নিব। আমি সরে যাওয়ার জন্য আমার মুটিয়ে যাওয়া, একটি মানুষের সবচেয়ে বড় গুণ থাকা বোঝা উচিত তার নিজের দোষটা যদি ধরতে পারে। আমি 4 তলায় থাকতাম, ও থাকতে হচ্ছে পরের দোতলায়, দেখতে পেতাম। আমি ইন্ডিয়ার থেকে আমি নিয়ে আসছিলাম একটা শর্ট গানের মতো, তো ওটা দিয়ে বেশ ভালো দূরে স্পিড করা যেত। আমি ফোনে কথা বলতেছি, ল্যান্ড ফোনে আমি করলাম কিন্তু ছোটবেলার কিছু পাগলামি তো থাকেই। আপনি যখন কাজ করছিলেন, যখন আপনি সুপারস্টার ছিলেন, সালমান শাহ আসলো এবং তিনিও একটা সময় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন। তো ব্যাপারটা এমন ছিল না যে সালমান শাহের মৃত্যুর পর আসলে পুরো ইন্ডাস্ট্রিটাতেই আসলে আপনাকে তখন বেশি প্রয়োজন ছিল, জনপ্রিয়তা তখন আরও বেশি ব্যস্ততা থাকার কথা ছিল, কিন্তু আপনাকেও খানিকটা আমরা সরে যেতে দেখলাম তখন, কেন? দেখো, সালমান ছবি করেছে হচ্ছে 23টা, আমি যদি ভুল না করে থাকি। তার মধ্যে ফ্লপ ছবি আছে হয়তো বা 10-12টা ছবি হয়তো বা। এবং সালমান শাহ মানে কি বলবো, আমার জেনারেশনের মধ্যে অন্যতম একজন হিরো। মান্না ভাই কাজ করেছে, আমি কাজ করেছি। কিছু ব্যর্থতার দায়ভার আমি ঘাড়ে নিব। আমি সরে যাওয়ার জন্য আমার মুটিয়ে যাওয়া, আমার কিছু কেয়ারলেস, আমার কিছু মানে ব্যাড হ্যাবিট, সব কিছু থেকে এটা আমি নিজেকেই দায়ী আমি করব। কারণ একটি মানুষের সবচেয়ে বড় গুণ থাকা বোঝা উচিত তার নিজের দোষটা যদি ধরতে পারে। তো আমি কাউকে দোষারোপ করব না, আমি আমার জন্য দায়ী হয়তোবা। এবং আমি ওই লেভেলের না কিছু কাজ করার দরকার চলচ্চিত্রের, তোষামত, সিন্ডিকেট, আরো অনেক কিছু করা, সেটা আমি কখনো করতে পারিনি। আচ্ছা, আমি আমার পরিবারকে প্রাধান্য দিয়েছি, স্পষ্ট ভাষায় মানে আমি আমার পরিবারকেই প্রাধান্য দিয়েছি। আবারও বলি, আমি আমার পরিবারকেই প্রাধান্য দিয়েছি। আমি আবারও বলি, আমার পরিবারকে প্রাধান্য দিয়েছি। আর যতটুকু যা হয়েছে হয়তোবা দোষী আমি, আর কিছুটা দোষী তুমি, মানে তুমি মিন্স সবকিছু মিলে আমরা। ভাইয়া, এই যে পরিবারের বিষয় নিয়ে যেহেতু কথা উঠলো, জানতে চাই, আমরা একটা বিষয় শুনেছি যে বিয়ের আগে নাকি বলে আপনি মৌসুমী আপুর শুটিং সেটে যে গুলি ছুটতেন, ব্যাপারটা কি ছিল? ওগুলি প্রোপাগান্ড। হয়তো যে ও ছিল হচ্ছে 32 নম্বর রোডে, মানে মহাখালী ডিউচেসে, আমি 31 নম্বর রোডে থাকতাম। আমি 4 তলায় থাকতাম, ও থাকতো হচ্ছে পরের দোতলায়, দেখতে পেতাম। আমি আই কন্ট্যাক্টগুলি থাকতো। ওই তখন হয় কি, ওই হয় না, ইন্ডিয়ার থেকে আমি নিয়ে আসছিলাম একটা আখিরি হামলা ছবিতে আমি ব্যবহার করেছিলাম একটা শর্ট গানের মতো। ওটা একদম অরিজিনাল না, কিন্তু খুব কাছাকাছি এরকম। তো ওটা দিয়ে বেশ ভালো দূরে স্পিড করা যেত, বেশ ভালো। ওটা দিয়ে আমি ফোনে কথা বলতেছি, ল্যান্ড ফোনে আমি করলাম কিন্তু তখন আমার বন্ধু, আমার বড় ভাই উত্তম আকাশকে উনি ফোন দিয়েছে পেজারে, দেখেন আপনার ভাই এরকমই করছে। ছোটবেলার কিছু পাগলামি তো থাকেই, সেই পাগলামি তো কিছু করেছি, সেটা মানে কে না করে। আচ্ছা, কি পাগলামি ছিল? তুমি ফোন ধরছো না কেন, কখন হবে, দেখা হবে, সবকিছু মিলে কথা বলতে পারছিলাম না। পাগলামি তো করতেই হয়, এবং যে পাগলামিগুলি তখন করেছি এখন সেটা করছি না। এখন আমাদের ছেলে মেয়েরা যারা আছে, ওরা যখন আবার একটু পাগলামি করি তখন একটু লুকিয়ে হাসি যে কিছু তো আমিও করেছিলাম, এই যা।